আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপর নির্যাতন, ইন্ডিয়ার মধ্যে ওপেন স্পষ্টভাবে নিষিদ্ধ করলো গরুকে কোরবানি করা। কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশে আলেম সমাজ চুপ কেন, আমার এটাই প্রশ্ন। কিন্তু আজকে যদি তাহেরি সাহেব বেঁচে থাকতো তাহলে কি আজকে এইভাবে চুপ থাকতো? চুপ থাকতো না। যদি তাহেরি সাহেব বেঁচে থাকতো তাহলে এই মাঠে ঘাটে দেখতেন যে আন্দোলন গড়ে তুলতো। কেন মুসলিমরা নির্যাতনের শিকার হবে, কেন ভারতের মাটির মধ্যে কোরবানি করাকে নিষিদ্ধ করলো, সেটা অবশ্যই তাহেরি সাহেব প্রতিবাদ করলো আর সরাসরি হামলা করলো। আজকে তাহেরি সাহেবের 1000 মুরিদ নিয়ে তাহেরি সাহেব অবশ্যই ভারতের মধ্যে হামলা চালাইলো। আজকে তাহেরি সাহেব বেঁচে নেই আমাদের মধ্যে। এরকম আলেম যদি বাইসা থাকতো। ওই যে ইন্ডিয়াতে কুরবানি করতে দিছে না, এখন আর কোনো আন্দোলন নাই। গরু জব করতে কিন্তু দিছে না, অনেক জায়গাতে বন্ধ করে দিছে, এখন আর কোনো আন্দোলন নাই। হুজুর আছে কমাডো, এই জন্য আমার ভাল লাগে না হুজুরে। কিরে যে ওই হুজুরের বিরুদ্ধে আমি কিরে এর হইল লেব আছে আল্লাহর ওলি। ও মায়া তো বাচ্চা রয়েছে, তাক বলে বলে বলছি তাহেরি সাহেব বাইসা রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো তাহেরি সাহেবের কাছে, ঠিক আছে আপনি হুজুরদেরকে ভালোবাসেন না, আপনিও তো একজন হুজুর, আপনি আন্দোলন করেন না কেন, সেটা দ্বিমত পোষণ করেন না কেন, রাস্তার মধ্যে আপনি আপনার মুরিদদেরকে নিয়ে ভারতের দিকে রওনা দেন না কেন? কই আপনার আন্দোলন কোথায়? শুধু সমালোচনা করেন। আপনিও তো আলেম, আপনারা তো অনেক মুরিদান আছে, আপনিও তো ওয়াজে মাঠে ঘাটে সত্য কথা বলেন। সত্য কথা বলে আপনি কেন আন্দোলন করেন? আরেকজনের দিকে তাকান কেন? আপনি আলেম হইয়া নিজে জানেন না যে একজন বেনামাজিকে যদি নামাজের আদেশ দিতে হয় আগে নিজে নামাজ পড়তে হয়, তারপর বেনামাজি কে বলতে হয়। তা আপনি আগে আন্দোলন করেন, করে তারপরে আপনি ওয়াজের মঞ্চে বা মাইকে বলেন আমি আন্দোলন করছি, আপনারা কেন চুপ আছেন? আপনারাও তো আলেম। ওইটি হলো প্রশ্ন। এগুলা সমালোচনা না করে আগে নিজে আন্দোলন করেন, কইরা তারপরে সমালোচনা তৈরি করেন। ধন্যবাদ।